গ্রামের শেষ সীমানায় যেখানে প্রকাণ্ড এক পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে, সেখানে দিনের বেলাতেও কেউ একা যাওয়ার সাহস পায় না। গ্রামের মানুষ বলে, ওই গাছটা সাধারণ কোনো গাছ নয়, ওটা নাকি এক অতৃপ্ত আত্মার ঘর। গাছটার ডালপালাগুলো সাপের মতো আঁকাবাঁকা, আর সারাক্ষণ যেন মাটি ছুঁতে চায়। অন্ধকার নামলেই চারপাশটা কেমন জানি থমথমে হয়ে যায়, এমনকি ঝিঁঝি পোকার ডাকও সেখানে গিয়ে থেমে যায়। এক অমাবস্যার রাতে গ্রামের এক সাহসী যুবক ঠিক করল, সে ওই গাছের রহস্য দেখবে। সে যখন গাছের কাছে পৌঁছাল, দেখল বাতাস একদম স্থির, কিন্তু বটগাছের পাতাগুলো নিজেদের মধ্যেই অদ্ভুত এক খসখস শব্দ করছে। মনে হচ্ছিল যেন কেউ ফিসফিস করে কথা বলছে। হঠাৎ তার নাকে এল পচা মাংসের উৎকট এক গন্ধ। সে টর্চ জ্বালাতেই দেখল, গাছের ডাল থেকে সাদা মতন কিছু একটা ঝুলছে। প্রথমে ভেবেছিল হয়তো কোনো কাপড়, কিন্তু আলোটা স্থির করতেই তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল, উল্টো হয়ে ঝুলে থাকা একটা অবয়ব, যার পা দুটো ওপরের দিকে আর মাথাটা মাটির দিকে। মূর্তিটার মুখ নেই, শুধু দুটো জ্বলজ্বলে লাল গর্ত চোখ হয়ে তাকে দেখছে। সে ভয়ে দৌড় দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার পা দুটো যেন মাটির সাথে আটকে গেছে। ঠিক তখনই চারপাশের ঝোপঝাড় থেকে অমানুষিক হাসির শব্দ ভেসে আসতে লাগল। বাতাসের বেগ আচমকা বেড়ে গেল, এবং গাছের ডালগুলো চাবুকের মতো তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। সে অনুভব করল হিমশীতল এক জোড়া হাত তার ঘাড় চেপে ধরেছে। সে যখন চিৎকার করার চেষ্টা করল, দেখল তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। চারপাশটা ক্রমে কুয়াশায় ঢেকে গেল, এবং সেই কুয়াশার আড়াল থেকে বেরিয়ে এল শত শত ছায়া মূর্তি। তারা সবাই কোনো এক মন্ত্র পড়ার মতো করে বিড়বিড় করছিল। যুবকটি শেষবারের মতো যখন চোখ মেলল, দেখল সেই মুখহীন মূর্তিটা তার একদম কানের কাছে এসে বলছে, এখান থেকে কেউ ফিরে যায় না। পরদিন সকালে গ্রামের মানুষ শুধু তার টর্চলাইটটা ওই গাছের নিচে পড়ে থাকতে দেখেছিল। সেই যুবককে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। আজও অন্ধকার রাতে ওই বটগাছের পাশ দিয়ে যাওয়ার সময় লোকে শুনতে পায় কার যেন করুণ আর্তনাদ বাতাসের সাথে মিশে আসছে।